আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, বন্দেগী এগুলোর মধ্যে মাশগুল হওয়া, নিজের আখিরাতের কাজে এগিয়ে যাওয়া, এটা হবে আপনার জন্য সর্বোত্তম উপায় এবং সর্বোত্তম ডিসিশন। আর এই মতটি অধিকতর শক্তিশালী, যদিও ইমাম শাফি রাহিমাহুল্লাহ সহ কোনো ইমামদের মত হলো যে যদি কেউ দ্বীনি ইলম এবং ইবাদত বন্দেগীর জন্য বিবাহমুক্ত জীবন গঠন করতে চায়, রাখতে চায়, তো সেটা তার জন্য উত্তম। তাদের মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকালে আমরা দেখতে পাই তিনি বলেছেন বিবাহ তার সুন্নাহর অন্তর্ভুক্ত। বিবাহ ছাড়া থাকতে চাওয়া সাহাবা ইকরামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করা, সংসার করার প্রতি উদ্বুদ্ধ করেছেন। এখান থেকে বোঝা যায় যে সে উত্তম। আর বিয়ে করার পর সন্তান হওয়ার ক্ষেত্রে সন্তান হলে ঝামেলা হবে, সেজন্য আপনি সন্তান কম রাখলেন বা সন্তান নিলেন না, এরকম যদি সিদ্ধান্ত নেন সেটিও ভুল। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের আলোকে বোঝা যায় সন্তান গ্রহণ করতে বিরত থাকার বিষয়টিকে তিনি মোটেও প্রশংসার চোখে তিনি দেখেননি।